এখানে দেখেন এটা কিন্তু আসলে 4 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম থেকেও ব্যবহার হয়, ডট প্যাটার্ন থেকে। যেমন আপনি কোথাও পাবেন আতা, আতা, এটাও পাবেন। আবার কোথাও পাবেন, এটাও পাবেন কোথাও। তো এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম ডট প্যাটার্ন, আর এটা হলো 4 নাম্বার ফর্ম। আচ্ছা আচ্ছা। তো এখন প্রথমে যে খাড়া জবর হলো কিভাবে হলো, এটা আচ্ছা আমরা আগে অবশ্য অন্য ক্রিয়ার ক্ষেত্রে বলেছি। একটু সাদা বোর্ড বের করি, এখানেই থাক। দেখেন, আমরা আগে বলেছি হামজা আসলে এটার ছিল আ তা ইয়া। কি ছিল? আ তা ইয়া। ইয়া। তো এখানে এটাও হামজা, এটাও হামজা, ঠিক না? তা এটা জি হচ্ছে অতিরিক্ত হামজা, ওই যে ফর্মের কারণে এই হামজাটা প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে রুট লেটারের হামজা। ক্লিয়ার? জি। তাহলে জি রুট লেটার ওস্তাদ। কি? এখানে হামজা, এরপরে শেষে হলো ইয়া। তার মানে এটা হচ্ছে মাহমুজে ফা, এটা হলো আচ্ছা, নাকেসে ইয়া। এবার বুঝলাম। এরকম হলে অনেকে এটাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব মানে কি? একই জায়গাতে ডাবল। আচ্ছা, হ্যাঁ, ইয়া। বুঝতে পেরেছেন? এখন জি ওস্তাদ। আমরা তো নিয়ম জি। পড়েছি। হুম। মাহমুজে ফা মাহমুজে লাম, এরকম এটা বলবে মুরাক্কাবে। দরকার নেই, ওইদিকে আপনার যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন, এখানে হামজা এজা হামজা, দুইটা হামজা পাশাপাশি, একটা হরকত একটা সাকিন। এই অবস্থাতে আমরা নিয়ম বলেছিলাম, দ্বিতীয় হামজাটায় যদি সাকিন হয়, তাহলে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দ্বিতীয় হামজাকে ঈদগাম কি করতে করতে হবে। হয়? ঈদগাম করতে পরিবর্তন করতে হয়। হ্যাঁ। তাহলে এখানে জি। জবর আছে, জবর থাকলে এই হামজাকে পরিবর্তন করলে কি আনতে হয়? হিসাবে আলিফ আনতে হয়। কিন্তু আলিফ, হামজাকে বাদ দিয়ে তো আলিফ আনাটা আসলে অযৌক্তিক। এই জন্য এটাকে কি করতে হয়? খাড়া জবর আনতে হয়। ক্লিয়ার? জি। ছোট আলিফ, ছোট আলিফ ওস্তাদ, আলিফ আচ্ছা, আর সগীরা। ব্যাখ্যার দরকার নেই, কথা বেশি বললে বেশি হয়, ডিস্টার্ব হয় আমাদের। তো এখানে দেখেন খাড়া জবর, খাড়া জবর দিলাম। এই যে খাড়া জবর দিলাম, দেখেন এবার এরপরে এখনো কি অবস্থায় আছে? তার উপরে জবর, ইয়ার উপরে জবর। ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে। তাহলে কি করতে হবে? ইয়াটাকে হরকত বিহীন করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হবে। ক্লিয়ার? জি ওস্তাদ, জি। এবার। তাহলে কি হলো? আ তা, বুঝেছেন? জি। জি। আতা। তাহলে আ তা, আ তা ইয়া, আ আলহামদুলিল্লাহ। তাও, তাও। আতাত, আতাতা, আতাইনা, তাই না। আতাইতা, তাই আতাইতুমা, তোমা। তাই আতাইতুম, তুমি। আতাইতি, তাই আতাইতুমা, তুমি। আতাইতুন্না, আতাইতু, আতাইনা। ক্লিয়ার? ক্লিয়ার এবার? জি ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ, একদম অনেক আচ্ছা, ক্লিয়ার কারো হয়েছে। কোনো প্রশ্ন আছে? প্রথম হামজা হরকত, দ্বিতীয় হামজায় সাকিন, 4 নাম্বার ফর্ম হওয়ার কারণে দ্বিতীয় হামজাকে বিলুপ্ত করতে হবে, পরিবর্তন করতে হবে আর কি। প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে, হরফে ইল্লাত জবরের হরফে ইল্লাত হচ্ছে আলিফ। তো এখানে তো আলিফ আনা যাবে না, আনতে হবে খাড়া আলিফ, মানে খাড়া জবর, আলিফ সগিরা। তা আলিফ সগিরা এখানে দিলাম, এরপরে থাকলো তার উপরে জবর, ইয়ার উপরে জবর। ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে। তাহলে কি করতে হবে? পূর্বের অক্ষরে জবর থাকার কারণে একটা আলিফ দিয়ে পরিবর্তন করতে হয় সাধারণত। কিন্তু আমরা একটা নিয়ম বলেছি, যদি শব্দের শেষে ইয়া থাকে, তাহলে ইয়াটাকে কি করতে হয় না, বিলুপ্ত করা যায় না। বিলুপ্ত করা যায় না, বরং বিলুপ্ত না করে সেটাকে অক্ষত রাখতে হয়, হরকত বিহীন করে। আর পূর্বের অক্ষরে আলিফ না দিয়ে খাড়া জবর দিতে হয়, আলিফ সগীরা দিতে হয়। ক্লিয়ার? তাহলে কি হয়ে গেল? আ তা, এইটা হয়ে গেল, এই যে। ক্লিয়ার? তাহলে এই খাড়া জি জবর ওস্তাদ। হয়েছে হামজার পরিবর্তে, প্রথম খাড়া জবর। দ্বিতীয় খাড়া জবর হয়েছে ইয়ার পরিবর্তে, ঠিক আছে? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে যাব মুদারি। মুদারি কি হওয়ার কথা? ইউ। ই। উস্তাদজি, উস্তাদজি একটা কথা ইয়ে, ওই দ্বিতীয় খাড়া জবরটা ইয়ার পরিবর্তে না বলে আমি ইয়ার জন্য বলতে পারি না? কারণ পরিবর্তে হলে তো আর ইয়া থাকে না। ওই, হ্যাঁ, ইয়ার জন্য বললে বেশি ভালো হয়। জি। ইয়ার জন্য বলে ভালো হয়, যেহেতু পরিবর্তন, আসলে পরিবর্তন মূল কথা কিন্তু পরিবর্তন। কিন্তু হুম। ইয়াটা যেহেতু আছে, এই জন্য আসলে পরিবর্তন কথাটা বললে একটু হয়ে যায়, জি জি। কন্ট্রাডিক্টরি হয়ে যায়।
আচ্ছা, এরপরে আমরা চলে যাব ইউ দ্বিতীয় হামজাটা, তো আমরা অক্ষত রেখেছি। সরি, এখানে তো আবার করতে হবে। এখানে হামজাটাকে আমরা কি করলাম, এইভাবে রেখে দিলাম। এখানে সুকুন আছে কিন্তু ইউ, সরি এখানে তা হবে, বারবার হয়ে যাচ্ছে। ইউ আমি একবারে লিখে দিই, ইউ, একটু উপরের দিকে লিখতে গেলে সরে যায়। ইউ তি ইউ ছিল, কি ইউ ছিল? ইউ তি ইউ ইউ। ছিল। ইউ এখন এই ইয়াটাকে আমি মানে এখন ডিলিট করতে গেলে ওয়াও ডিলিট হয়ে যাবে। তো তা আপনারা মনে করেন এখানে হামজাকে, প্রথম হামজাকে আমরা কি করেছি, আসলে ছিল কি আ তা ইয়া, তাই আ তা ইয়া। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এই প্রথম আলিফটাকে আমরা বিলুপ্ত করে দিব, হামজাটাকে আলামতে মুদারে আনবো। এখন আলামতে মুদারের সাথে এই হামজা কিন্তু কি হয় না, মিলিত হয় না, ওই ওই মানে ওই হামজা আনতে হবে। আরবি আরবি নিয়মে, আরবি খতে এই হামজা আসে না, তখন আনতে হয় ওয়াও হামজা। চেয়ার তার ওয়াও কারণ চেয়ার কি, আনতে হবে। চেয়ারটা ভালো তার ভালো আর কি। তার কারণ হচ্ছে তার পূর্বের অক্ষরে পেশ আছে, আর পেশ কি ঠিক আছে, চায়, ওয়াও চাই। ওয়াও ওয়াও চায়। তো এখানে তো আমরা ওয়াও না, আমরা রাখতেছি হামজা, ওয়াও এর উপরে হামজা। এর মানে এখানে ওয়াওটা হলো হামজার চেয়ার, চেয়ার এখানে আমরা চেয়ার কি চেয়ারটা ভালো হামজার ভালো। চেয়ার, হামজা সাহেবের চেয়ার। হামজা সাহেবের চেয়ার। হ্যাঁ এখন আইন কালেমা কোনটা এখানে, তা, তা তা তার নিচে কি দিতে হবে, জের। জি লাম কালেমা কোনটা, ইয়া, ইয়া কি ইয়া দিতে হবে, পেশ। বেশ তাহলে এখন কি হলো, ইউক্তি ইউ। ইউ কিন্তু আমরা একটা নিয়ম পড়েছি, যদি লাম কালেমা ইয়া হয়, পেশ বিশিষ্ট ইয়া মুদারের ক্ষেত্রে পড়ার সুবিধার্থে জের চাই ইয়া সুকুন, জের কি চায়, ইয়ার উপরে সুকুন চায়। সুকুন কারণ জেরের পরে ইয়ার উপরে পেশ পড়াটা কি কঠিন। কঠিন। এই জন্য কাঠিন্যতা দূর করার জন্য এখানে কি করতে হইবে, সুকুন করিতে হইবে। কবিতা সুকুন করিতে হইবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ এই জন্য আমরা কি করব, পরের এই ইয়াটাকে সুকুন করিয়া দিব। এই যে সুকুন হয়ে গেল, ক্লিয়ার? জি ওস্তাদ তাহলে ইউতি ইউতিয়ানি ইউতুনা, তুতি তুতিয়ানি ইউতিনা, তিনা তুতি তুতিয়ানি তুতুনা তুতিনা তুতিয়ানি তুতিনা। ইনা তারপরে কি হবে, উতি উতি উতি, কি হবে, নুতি উতি উতি নু নুতি আরেকটা হলো নুতি। নুতি হবে বুঝতে পারছেন? জি ওস্তাদ ইউতি ইউতি হুম, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আমার একটু আছে ওস্তাদ, যে এই ইউতি ইউ, আর এখানে একটা হামজা আপনি দিলেন, ওইটুকু আমি বুঝলাম না। একটা কোনটা আলিফ আমরা দিয়ে দিলাম বুঝলেন দেখাইলেন, না? ওই ইউতি ইউ, ওই লেখার মাঝে একটা আলিফ দিলেন, কি জানি বললেন, আমি ওইটুকু বুঝতে পারছি কোনটা না। কোনটা, আপনি এইখানে? দেখাইছিলেন আলিফ ও দিয়া আচ্ছা, ওইটা মাঝখানে, হ্যাঁ হচ্ছে, চার, আচ্ছা আমার কথা বলতে যে ওইটা আপনার প্রশ্ন বুঝেছি আমি। ওইটা হলো পাশাপাশি জি ডাবল হামজা ছিল ও মাদির ক্ষেত্রে। তা মাদি থেকেই তো মুদারে গঠিত হয়, জি ঠিক না? জি যেমন জি দেখেন আকরমা, 4 নাম্বার ফর্মে মাদিতে কি ছিল, আক্রমা। জি ওস্তাদ জি এখন আমাদের কি করতে হবে, এই হামজাটাকে বিলুপ্ত করে দিয়ে এখানে একটা আলামতে মুদারে আনতে হবে। মুদারের উপরে কি জি দিতে হবে, পেশ। এবার আইন জি কালেমায় কি হবে, জের, মানে রয়ের নিচে জের। আর লাম কালেমায় পেশ। তাহলে কি হয়ে গেল, কুরিমু হলো। এখন সেই জি নিয়ম অনুযায়ী এইখানে কি হয়, ইউ টি ইউ। এখন ইউ টি ইউ আমরা বলেছি যে ইয়ার উপরে পেশ, তার পূর্বে জের। এই অবস্থাতে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। তো যেহেতু ইয়ার পূর্বের অক্ষরে জের আছে, এই অবস্থাতে এই অবস্থাতে আমরা কি করব, সুকুন দিয়ে পড়বো, সুকুন আমরা ছাড়া সুকুন যেহেতু দিব। কারণ ইয়ার মানে পূর্বের অক্ষরে জের, তারপরে ইয়াতে সুকুন পড়তে কি হয়, পড়তে সহজ হয়। সুবিধা হয়, সহজ হয়। বুঝেছেন?
জি সবাই ওস্তাদ জি। বুঝেছেন? উস্তাদজি সম্ভবত আফরোজা আপা, আমার কাছে মনে হইলো ওনার প্রশ্ন শুনে এখানে যে লম্বা হামজা করছিলেন ওইখান থেকে চেয়ার হামজা আনছিলেন কেন, এইটা মনে হয়নি জিজ্ঞেস করছে কিনা। জি জি ভাইয়া, আপনি তো ধরতে পারছেন। আপনি ওইটা ধরতে বলছি। পারছেন, হ্যাঁ আপনি ধরতে পারছেন। এইটা হচ্ছে এই কোনটার কথা বলেছেন, ওয়াও হামজা নিয়ে আসলাম কেন তাই জি, নাকি? ওয়াও হামজা দেখাইছিলেন যে আলিফ ওইরকম ওয়াও ওইটা। হামজা নিয়ে আসলাম এই জন্য তার পূর্বের অক্ষরে তো পেশ আছে। জি জি সাধারণত ওস্তাদ নিয়ম হচ্ছে আলিফ হামজা হলে তার পূর্বে জবর থাকে, ইয়া হামজা জি হলে তার পূর্বে জের থাকে, ওয়াও হামজা হলে তার পূর্বে পেশ থাকে। ক্লিয়ার? সাধারণত। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এখন ক্লিয়ার? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুদারের উপরে পেশ দিতে হয়। হ্যাঁ, 4 নাম্বার তারপর ফর্মে আলামতে মুদারে, মুদারের উপরে না, জি, আলামতে মুদারে। আলামতে মুদারের হুম। উপরে পেশ দিতে হয়। তারপরে তারপর আইন ইয়ার কালেমাতে পূর্বে, জের দিতে হয়, আইন কালেমাতে হ্যাঁ, জের। ইয়ার পূর্বে জের দিতে হয়। ইয়ার তারপরে আইন হচ্ছে, কালেমাতে জের, ইয়ার উপরে না, আইন কালেমাতে জের, লাম কালেমাতে পেশ। এটা মুদারের নিয়ম। আচ্ছা, কিন্তু যদি লাম কালেমাতে ইয়া হয়, পেশ বিশিষ্ট ইয়া, এবং তার পূর্বে যদি জের থাকে, তাহলে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। বেশ, এই জি, জন্য পেশটাকে সুকুন দিতে হয় পড়ার জি, সুবিধার্থে। ক্লিয়ার? জি, clear। আর কারো কোনো প্রশ্ন? পেছনে টান দিবেন না, এখনই যা প্রশ্ন করার করেন। ওস্তাদজি, ওস্তাদজি উ তিটা কি উল্টা পেশ হবে? উতি উল্টা পেজ দিতে পারেন, অও আনতে পারবেন, ও কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, নাই। দুইটাই করো, দুইটাই করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওইখানে তো একটা নিয়ম দেখাই দিই, দেখেন। সেটা হলো আসলে তো আমরা ওই যে আসলে হওয়ার কথা ছিল কি, হামজা পেশ, এরপরে হামজাতে কি হবে, সুকুন। এখানে তা, এরপরে ইয়া, তাহলে এখানে সুকুন, ঠিক না? জি। এরপরে কি, তার নিচে জের, এবং জি, লাস্টে সুকুন। সুকুন। এখন যেহেতু এটাও হামজা এটাও হামজা, ঠিক আছে? জি তা জি আমরা ওস্তাদ। একটা নিয়ম বলেছি যে পাশাপাশি ডাবল হামজা, প্রথমটা হরকত দ্বিতীয়টা সুকুন হলে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে। এখন প্রথম হামজার হরকত অনুযায়ী প্রথম হামজার তো পেশ, তাহলে এটার হরফে ইল্লাত তো ওয়াও হয়, ওয়াও, ঠিক না? ওয়াও। জি জি আপনি জি। এখানে ওয়াও দিতে পারেন অথবা উল্টা পেজ দিতে পারেন। তো ওয়াও ব্যবহার দুইটাই করো। করাটাই, ওয়াও ব্যবহার করাটাই বেশি আচ্ছা প্রসিদ্ধ আচ্ছা। আর কি। বুঝতে জি জি পেরেছেন? ওস্তাদ। জি ওস্তাদ। সাধারণত প্রথমে উল্টা পেশ আসে না প্রথম আসে না, মাঝখানে ও হলে আচ্ছা আচ্ছা। উল্টা পেশ হয়। জি ওস্তাদ, এবার বুঝলাম। আচ্ছা, এরপরে ওকে। আর কারো টানাটানি আছে পিছন থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন, আমি কিন্তু মাইন্ড করি না, এমনি আমার সাথে মজা করি, কিন্তু মাঝে মাঝে একজনের কথার মধ্যে আরেকজন কথা বললে একটু অসুবিধা হয়, এই আর কি। তা কারো কোনো প্রশ্ন আছে? অনেকের প্রশ্ন, কিন্তু অনেকে প্রশ্ন করতেছে না। আচ্ছা, যাই প্রফেসর, হোক। হ্যাঁ, মনে হয় প্রফেসর ওস্তাদ যা একটা মনে প্রশ্ন আসছে। ছিল যেটা ফিরোজ আপা করে ফেলছিলেন, ওই যে ওয়াওটা যেটা ওয়াওয়ের ছিল ক্ষেত্রে সেটা ফিরোজা আপা বুঝে ফেলেছে আর কি, যাক আলহামদুলিল্লাহ। এই এখন একটাই আমরা থাকার চলে কথা, আর যাব তো কোনো আমরে। প্রশ্ন থাকার কথা না। আমরে চলে যাব, আমরের স্লাইডে যাই আগে, তাহলে সুবিধা হয় বুঝতে। এটা এই যে আমর। তাহলে আমরা প্রথমে দেখেন এখানে আ তা মাদি, এই দুই খাড়া জবরের কারণ কিন্তু ব্যাখ্যা দিয়েছি আমি। ইউতি, এখানে ইয়ার সাকিনের ব্যাখ্যা দিয়েছি নাকি দেইনি? দিয়েছেন ওস্তাদ। দিয়েছি। দিয়েছে। এখন আমরা চলে যাব থার্ড পার্সন আমর আগে, এটা তো সেকেন্ড পার্সন আমর, আমরা আগে যাব থার্ড পার্সন আমরে। আমরা এই যে ইউতি, এইটা থেকে থার্ড পার্সন আমর, এর পূর্বে আমরা লি দিব। তারপরে কি হবে, এই উপরের দিকে লিউক্তি লিখতে গেলে কার্সারটা স্লিপ করে। নিচে নিচে আচ্ছা, লেখেন উস্তাদ জি। নিচে, হ্যাঁ তাই লিখতে হবে, লি ইউ, এখানে দেখেন ইউ। এখন ইউটি আমরা তো আগেও বলেছি যে লাম কালিমায় যদি ইয়া সাকিন হয় মুদারেতে, আমরে গিয়ে ওই ইয়া সাকিনটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, লিয়ুক্তি হবে। লিউক্তি। বুঝতে পেরেছেন এবার? সবাই বুঝেছেন? হ্যাঁ। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমিও আলহামদুলিল্লাহ। তাহলে লিউতি লিউতিয়া লিউতু লিতুতি লিতুতিয়া লিয়ু
তিনা, এটা হলো তিনা। থার্ড পার্সন আমর। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, জি। কেউ কিছু বলেন, আস্তে করে বলতেছে জি। আচ্ছা, এবার আমরা চলে যাব সেকেন্ড পার্সন আমর, তার মানে এখানে ধরে নেন তু তি আছে। সেকেন্ড পার্সন আমরে কি হবে? মুদারে তু তি হবে। তো তা কি তু হবে? তির মধ্যে প্রথমে হামজায় কি আছে? সুকুন আছে। তারপরে কি আছে? আমি ইয়াটাকে আগেই বিলুপ্ত করে দিলাম, ইয়াটাকে আগেই বিলুপ্ত করে দিলাম। এখন কি হলো? তার নিচে কি হলো? জেড। জের হলো, ঠিক ওটি। না? এখন এইটা কিন্তু আসল অবস্থা, খেয়াল করেন কিন্তু, না বুঝলে বলবেন। এই হামজার উপরে সুকুন কেন হলো বলেন তো? ওই যে আলামতে মুজারে বিলুপ্ত করলে তো এই হামজার উপর সুকুন থাকেই। হ্যাঁ, আর এখানে ইয়াটাকে বিলুপ্ত করলাম কারণ ইয়ার উপরে সুকুন আছে, তাই। তাহলে এখন আবার থাকলো বলা হয় কি? না লাম কালিমায় দুর্বল অক্ষর, এই জন্য বিলুপ্ত করলাম। না, লাম কালামের দুর্বল অক্ষর হলেই বিলুপ্ত করতে হবে এমন তো না। এটা আমরের আমরা ক্ষেত্রে নাহিতে, আমরা নাহিতে তো তাই করি আমরা। না, না, আমরে নাই, আমর নাই না করি, সেটা মুদারে থাকলে করি। হুম। মুদারে যদি সুকুন বিশিষ্ট ইয়া থাকে তাহলে আমরা কি করি? সেটা আমর নাইতে আর না, রাখি না। হ্যাঁ, আমার সুকুন থাকলেই করি, জি জি। এটা হচ্ছে নাকিসের ক্ষেত্রে। নাকিস, এটা কিসের ক্ষেত্রে করি? নাকিস। নাকিস। এখন দেখেন, এখন তো প্রথম অক্ষরে সুকুন পড়া যায় না, এখন আমাকে কি করতে হবে? একটা হামজা একটা আলিফ আনতে হবে না? হামজাতুল কথাই মনে হয় না এটা। এবং হ্যাঁ, তারপরে এখানে একটা কি দিতে হবে? জবর জবর। দিতে হবে। কারণ এই 4 নাম্বার ফর্মে তো আমরে তো জবরই হয়, আর কোথাও হয় না, শুধু এই আর 4 নম্বর কোথাও হয় ফর্মে না। হয়। অন্য জায়গায় জের হবে, নাহলে পেশ হবে, কিন্তু 4 নাম্বার ফর্মে আমরে কি হয়? জবর জবর জবর। হয়। এবার দেখেন, প্রথম হামজায় জবর, দ্বিতীয় হামজায় সুকুন, তাহলে কি করতে হবে? ওই যে দ্বিতীয় মাঝে, হামজাকে পূর্বের হরকতের হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হবে। ওই যে মাঝি যেভাবে করছেন ওইভাবে। ওই মাঝি যেভাবে করেছেন, এখন হামজার এখানে খাড়া জবর দিয়ে দিলাম, আর তায়ের নিচে কি দিলাম? জের। জের। তাহলে কি হলো? আতি। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, ওই যে আরেকজনকে ভাড়া করে আনা হইলো যে হ্যাঁ, একটা আরেকজনকে বিপদ ভাড়া করে আনা হলো। ঠিক আছে এবার? ওর উপরে বিপদ, ও তো চলতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, চলতে পারে না। ঠিক আছে, কারণ প্রথম অক্ষরে জি সাকিন থাকলে তো আসলে অসুবিধা হয়ে যায়। টাইফয়েড। আচ্ছা, আমাদের বেগম হোসনে জাহান আপা ডক্টর, উনি টাইফয়েডে আক্রান্ত হয়ে সিএমএইচ এ অ্যাডমিট। আল্লাহ। আমরা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করব ইনশাল্লাহ। খুবই ভালো মানুষ, আমাদের সবাই ভালো মানুষ। আমরা তার সবাই মধ্যে ভালো। তো তার মধ্যে উনি একটু নরম সরম মানুষ, মোটামুটি ইয়ে আছে আর কি। তা আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করুন। কারণ হসপিটালে ভর্তি তো আর এমনি এমনি হয়নি, নিশ্চয়ই একটু আমিন। সমস্যা। তো আমরা দোয়া করবো সবাই। আব্বা আপা মেসেজ দিয়েছেন এই ক্লাস টাইমে, উনি নিশ্চয়ই উনি ক্লাসটা মিস করতেছেন, যার জন্য উনি মেসেজটা দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম তো আমরটা কিভাবে হলো। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আতি, আতিয়া, আতু, তারপরে কি? আতি, আতিয়া, আতিনা, লিউতি, লিনুতি। ক্লিয়ার সবাই? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আরেকবার বলবেন একটু, কোনটা বা? আরেকবার একটু বলবেন উস্তাদ জি, আমারটা আতি, আতি, আতিয়া, আতু, তো আচ্ছা, তাহলে আতি, এখানে ইয়া হবে শেষে একটা, কেন ফেমিনিন। উস্তাদ জি এটা বুঝলাম ফেমিনিন না, আসলে তো না। ছিল আতিনা ছিল, নুনটা বিলুপ্ত হয়ে যাবে কিন্তু ইয়া তো থাকবে। এটা তো ইয়ে হলো উস্তাদ জি, এটা তো আতি, আতিয়া, আতু, এটা মুজাক্কার তিনটা হলো। তখন মুয়ান্নাস আতি, ইয়া হবে তখন। এখানে তো ইয়া নাই মুজাক্কারে, কিন্তু মুয়ান্নাসে ইয়া হবে না। ও সেকেন্ড পার্সন বলছেন? হ্যাঁ, সেকেন্ড পার্সন তো এগুলো। আচ্ছা, জি 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 জি, বুঝতে পারছি। তাহলে আতি, জি আতিয়া, আতিনা। তিন। ওই যে ওই যে ইফাল, ইফালা, ইফালু, জি তারপরে কি? ইফালি, আরে ওইটা। জি জি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। হম। আচ্ছা, এরপর আমরা চলে যাব নাহি। নাহি কোথায়? এই যে নাহি। নাহি কি আলাদা ভাবে আছে? দেখি।
নাই। আচ্ছা, তো আমরা ওখানে দেখাই, এখানে দেখাই, তাহলে ভালো হবে। তাহলে এরপরে আমার নাহি হবে কি থেকে? মুদারি থেকে। থার্ড পারসন নাহি, থার্ড পারসন মুদারি থেকে, ঠিক না? থার্ড পারসন আমার মুদারি কি ছিল? হুম ইউ ইউ টি লা, ইউ টি খেয়াল করেন, লা ইউ, লা ইউ টি ছিল। এই ইয়াটা আগে বিলুপ্ত করে দিলাম, এটা হচ্ছে নাহি। বুঝেছেন? জি এটাই কি আলহামদুলিল্লাহ। নাহি। নাহি। এখানে ছিল লিউতি, এখানে লা ইউতি। লিয়াল্লাহ। লা ইউতি, তাহলে লা ইউতি, লা ইউতিয়া, লা ইউতু। তারপরে কি? লা লা তুতি লা ইউতি তুতি, লা তুতিয়া তুতি মানে লা কিন্তু মাপ নাই। তুতি লা তুতি, লা লা ইউতিনা তুতিয়া, লা তুতিনা, লা ইউতিনা, লা ইউতিনা। ইউতিনা হ্যাঁ, তারপরে কি? লা তুতি, লা লা তুতি তুতিয়া তুতিয়া, লা লা তুতু তুতু, লা তুতি, লা তুতিয়া, লা তুতিনা, তিনা লা উতি, লা 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 নুতি। নুতি। বুঝতে পারছেন? হ্যাঁ, উস্তাদ জি, লা উতি লা নু লা উতিতে মাত, কিন্তু লা নুতিতে তো মাত নুতিতে নাই। মাদ নাই, না। হুম, জি আচ্ছা, জি এরপরে আলহামদুলিল্লাহ। আমরা চলে যাব ইসমে ফাইলে। ইসমে ফাইল কি থেকে হয়? মুদারে থেকে হয়। 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে মুদারে কি ছিল? ইউ ইউতি ইউতি। তি। কোন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি করতে হবে? আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। তাহলে এখানে আমি মুছে মুছে ফেলতেছি, বারবার লিখতে গেলে সমস্যা হচ্ছে, স্লিপ করতেছে এটা কার্সার। তো এখানে আমি মিম বানিয়ে দিলাম, এর উপরে কি দিব? পেশ। এরপরে কি করতে হবে? লাম কালেমায় 2 পেশ। আসলে ছিল কি? মুক্তিয়ুন, তাই ছিল না? হ্যাঁ, জি কেউ কিছু বলে না। জি উস্তাদ জি মুক্তিয়ুন ছিল। তো এখন জি নিয়ম, ওস্তাদ জি, মুতিউন। আমরা নিয়মের মধ্যে যাই না, আমরা কিছু অনিয়ম করি। অনিয়মটা হচ্ছে, লাম কালিমা যদি ইসমে ফাইলে লাম কালিমা হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে যদি জের থাকে, তাহলে আমরা কি করেছি? ওই ইয়াকে আমরা বিলুপ্ত করে, এখানে যে একটা ইয়া ছিল জেদ দিন সেইটা বোঝানোর জন্য আরেকটা হরকত ডাবল ডাবল। করে দিই। অর্থাৎ এখানে আরেকটা জের দিয়ে দিলে বোঝা যায় যে এখানে একটা ইয়া ছিল। এক জেরের জায়গায় দুই জের। 2 জের আর কি, 3। ক্লিয়ার? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ জি উস্তাদ জি বুঝতে পেরেছি আর মুক্তিন, মুতিয়ানি, মুতুনা, মুতিয়াতুন, মুতিয়াতানি, মুতিয়াতুন। এটা হচ্ছে ইসমে ফাইল। ফাইল বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এরপরে দেখেন ইসম মাফুল কি হবে? শুধুমাত্র আইন কালেমাতে জবর ছিল। এক আর জবরের জায়গায় দুই খেয়াল জবর করেন, হবে মুক্তান। এখানে জবর, এখানে আমরা ইয়াকে রেখে দিলাম, এখনো পর্যন্ত এইভাবে ছিল, ঠিক না? হুম। তা এখানেও আমরা কি করি? এইখানে আমরা যেটা করি সেটা হলো যে এখানে 2 জবর না দিয়ে ইয়াটাকে হরকতবিহীন করে আমরা তার উপরে কি দেই? মানে মুতান হওয়ার কথা, দুই ঠিক না? জবর হবে না? হ্যাঁ, 2 জবর। এটা লেখাই যাচ্ছে না মোটে। দুই জবর হবে তো উস্তাদ জি, হ্যাঁ খাওয়া হ্যাঁ, জবর। মুতান। না, যদি এটা আমরা ওই তাজবিদের নিয়মে চলে গেছি ভুলে আমি। আচ্ছা আচ্ছা। ওই ভুলে তাজবিদের নিয়ম আছে না, ওই জি নিয়মে চলে গেছি আমি। লিখতে কেটে দেবো তা হচ্ছে না। তো এখানে ছিল মুতায়ুন, পরের পরের ইসে মনে হয় এটা। ওই এখানে এই যে মুতান, এখানে আগের হরকত ডাবল হয়ে যাবে দুর্বল অক্ষর বিলুপ্ত করে। বুঝতে পেরেছেন? এসএ জি ফাইলেও ওস্তাদ তাই, জি। এসএ মাফুলেও তাই। এসএ ফাইলে আগের অক্ষর হরকত ডাবল হবে, এসএ মাফুলেও আগের হরকত ডাবল হয়ে যাবে। তবে
এস এ ফাইলের ক্ষেত্রে দুর্বল অক্ষর থাকবে না, এস এ মাফুলের ক্ষেত্রে দুর্বল অক্ষর থেকে যাবে। ক্লিয়ার? জি ওস্তাদ জি, অক্ষত থাকবে। অক্ষত থাকবে। সবাই বুঝেছেন? এই অক্ষতটা কেন থাকে, ওইটা বিলুপ্ত, এটা কি এই জবরের অক্ষত জন্য থাকার ওস্তাদ কারণ জি? হচ্ছে ওদের বাড়ি হচ্ছে আয়ারল্যান্ডে। জবরের জন্য ওস্তাদ জি? ওইটা তো হ্যাঁ, জের, এটা কি জবরের জন্য? জবরের জন্য। কারণ এখানে তো আসলে হিসাব অনুযায়ী আপনার খাড়া জবর হয়, বুঝতে পেরেছেন? কিন্তু এস এ মাফুল, ওই জন্য একটা সাইন রাখতে হয়। খাড়া জবর তো এস এ মাফুলের হয় না। খাড়া জবরটা মাহফুলের এটা তো এস এম এর, এটা এস এম এর আলামত। হুম। মাহফুলের সাইন হলো তানবিন হওয়া, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এখানে তানবিন দেয়াল এস এম, যেহেতু ওই জন্য তানবিন দেওয়ার জন্য খাড়া জবর দেওয়া হয় না। যেটা তাহলে আমরা মাঝিতে দেওয়া ইনশাল্লাহ হয়। আগামী ক্লাসে আপনাদের থেকে এটা আমরা পড়া নিব বলে আমরা আশাবাদী। এটার মাসদার হলো আল, কি হবে? ইতিয়ান। কি হবে? আল ইতিয়া উ আল মনে হয় নাকি? ইতিয়ানু। ক্লিয়ার? ওস্তাদ আরেকবার বলবেন মাস্টারটা? আল, লিখে দিলে ভালো হতো। আল ইতিয়ানু। নু নু ইতিয়াল, নু, আচ্ছা। নুনের উপরে পেশ, ইতিয়া নু। নো নো, আচ্ছা আচ্ছা। ইতিয়ানু নাকি ইতাউ? ইতিয়ান না, ইতাউ হবে। এই যেটা 1 নম্বর ফর্ম থেকে, ওটা ইতিয়ান মাসদার। এটা বুঝতে তো পেরেছেন? ইতিয়া, এটা ই। ইতায়ু আসলে হামজা হয়ে যায় পরে। না, শেষেরটা মনে হয় ইয়া না, হামজা হয়ে যায়। শিওর না, এটা মানে হামজা মনে হয় শেষেরটা। হুম। তাহলে আমরা আগামী ক্লাসে কিন্তু আমরা, আগামী ক্লাস মানে আগামীকাল আমরা আপনাদের থেকে এটা আল্লাহ চাইলে শুনবো। ওস্তাদ জি ইসমে মাহফুল বলেন না পুরোটা। মুক্তান, মুক্তায়ানি, মুক্তায়ানি, মুক্তাউন, মুক্তাউন, তাহলে মুক্তায়াতুন, ইতাউ মুক্তায়াতুন, মাসদার কি হবে? মুক্তায়াতানি, মুক্তায়াতি। ইতাউ, মুক্তানা। ইউ না, হামজা। ইতাউ ও মনে আচ্ছা থাকবে? আচ্ছা, হামজা। জি ওস্তাদ জি, হামজা। ইতা উ। ইতা এর উপরে হামজা দিলেই তো হয়ে যায় না ওস্তাদ জি? মুক্তায়াতুন, মুক্তায়াতানি, মুক্তায়াতুন। এইটা আহারে, লেখাই যাচ্ছে না। ইতাউ মনে রাখবেন। ই তা উ, হামজার উপর পেশ। হ্যাঁ তা, হ্যাঁ, সুন্দর করে পেশ, 2 পেশ। যদি আলিফ লাম দেন তাহলে 1 পেশ হবে, আর ও হ্যাঁ, ই তা যদি আলিফ লাম তো, হ্যাঁ আলিফ আলিফ লাম লাম তো ছাড়া হলো 2 পেশ হবে। জি।